এই সাহস দেখিয়েছে আমাদের পূজাকে ব্যাহত করার। রাজার আদেশ পেয়ে কিছু সৈন্য দলবদ্ধ হয়ে ছুটে চলল তারাগার পাহাড়ের দিকে। সেখানে গিয়ে দেখলো একজন দরবেশ, তিনি কয়েকজনকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা দেখে তাদের মধ্যে একজন সৈন্য এগিয়ে গেল এবং বলল, আপনি কে আর আমাদের পূজা করতে অসুবিধা করছেন কেন? আমাদের পূজার সময় কি এমন আওয়াজ করছেন যা আমাদের রাজা সহ্য করতে পারছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভদ্র নম্র ভাষায় বললেন, আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি, আমি আল্লাহর বান্দা। আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এখানে এসেছি। হে প্রিয় ভাই, তোমরা কুসংস্কারের মধ্যে পড়ে আছো। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ রাসূল। আমি তো সেই মহান আল্লাহর হুকুম পালন করছি। তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নাই। তাছাড়া এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না। এখনো সময় আছে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। এই কথা শুনে সৈন্য বাহিনী বলল, দেখুন, আপনি এখান থেকে চলে যান, নয়তো